গাইজ হাঁটি হাঁটি পা পা করে করতেছি ল্যান্ডিং। এদিকে লক্ষ্য না করে তোমরা যদি লক্ষ্য করো আমাদের ম্যাচে কে পড়েছে তাহলে দেখতে পারবা 4 মিলিয়ন সাবস্ক্রাইবার বিবেস ইউটিউবার ইটস কাপও পড়ে যায় আমাদের ম্যাচে। ইউটিউবার ইন মাই ব্যাচ ইউটিউবার পড়েছে ইউটিউবার দাদা ইউটিউবার পড়েছে ইউটিউবার। তারই সাথে রিজনের 5 নাম্বার প্লেয়ার প্লেম মামা পড়ে যায় একই ম্যাচে। এদিকে আমাদের টিমেও আছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বিবেস ইউটিউবার বাংলাদেশ টপ 1 সিস্টেম পার দেंगे। তো বরাবরের মতো আমরা এই ম্যাচেও চলে আসি জোন পুশ দেওয়ার উদ্দেশ্য নিয়ে, আর এখানে আসি আমি বক্স খোলার জন্য। বাট এখনো বক্স খোলাই শেষ নেই, বাট এখানে আমাদের 3টে টিমমেটই মরে শেষ। তো বরাবরের মতো পাবলিক দোকান থেকে 3জনকে রিভাইভ দিয়ে দিই, আর রিভাইভ দিয়ে রওনা করি জোনের দিকে। বাট সেফ জোনে আসতে না আসতে 3টে প্লেয়ার আবারও চলে যায়। তো বিদেশ থেকে ডাউনলোড করার জন্য চলে যায় দোকানে। বাট যেহেতু দুইটা বড় বড় বিবেস ইউটিউবার একই ম্যাচে কে নিবে বুইয়া, এইটা নিয়ে প্রশ্ন রাখতে পারে তোমাদের মনে। তো এই ম্যাচে কি কি ঘটনা ঘটলো এবং এই ম্যাচে আমরা কি বুইয়া আনতে পারছিলাম এবং নাকি তারা বুইয়া নিয়ে এসে, জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো এই ম্যাচের লাস্টে এমন একটা ঘটনা ঘটে যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা সকল কিছুই জানতে পারবে। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। আবার চলে আসলাম বাংলাদেশ টপ 1 এর সাথে। আর এখানে কিন্তু ফরগটের ম্যাপে আমি গাড়ি নিয়ে বেগে যাই এখান থেকে। আর এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড না হয় তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু বেগে ডাইরেক্টলি কয়েন কালেক্ট করা শুরু করি। আর শুরু থেকেই কিন্তু আমরা জানতেই পারি না যে আমাদের ম্যাচে পড়ে গেছে বিবেস, তারপরে জানতে পারি অনেকক্ষণ পরে। তো আমরা কিন্তু বড় মতো কয়েন কালেক্ট করতেছি, আর এখানে যেখানে সেখানে ওইখানে সবখানে শুধু এনিমি আর এনিমি। আর দেখো এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড আছে, আর আমার কিন্তু গাড়ির অবস্থা পুরোটাই খারাপ, অর্ধেক হেল করে দিছে গাড়ি। তো আমি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি বেগে যাই কয়েন কালেক্ট করে। তো ফরগটের ম্যাপে যেসব জায়গায় কয়েন আছে ওইসব জায়গায় কয়েনগুলো সিরিয়ালে কালেক্ট করতে করতে এখানে চলে আসে। আর এখানে আসার পরে একটা সুপার মেডিক আছে ভিতরে, তো এই সুপার মেডিকেটটা নিয়ে নিই। আর আমার কাছে কিন্তু 3000 টোকেন। তো এই 3000 টোকেন নিয়ে টিমমেটের কাছে যখনই যাবো তখনই দেখি ইটস কাব্য ফার্স্ট কিল করে। তো এখানে তারপর দেখি যে প্লেম মামাও কিল করে। আর এখানে কিন্তু 38টা প্লেয়ার অ্যালাইভ। তারপরে জানতে পারি যে আমাদের ম্যাচে পড়ে যায় ইটস কাব্য। তো আমি কিন্তু এদিকে চলে আসি, আর এখানে কিন্তু এখনও আমি কয়েন কালেক্ট করতেছি গাইস, কারণ অনেকগুলো কয়েন লাগবে। যেহেতু বিবেস পড়ছে আমাদের কিন্তু ভালো জোন পুশ দিতে হবে, আর খুব শীঘ্রই কিন্তু কয়েনগুলো নিয়ে ডাইরেক্টলি জোনের ভিতরে যেতে হবে, কারণ না হলে কিন্তু এনিমি মারতে পারে গাইজ এই জন্য। আর এই ম্যাচে কিন্তু এনিমির হাতে মারা যাবে না গাইজ, যেহেতু বিবেস পড়ছে তাও ইটস কাব্য পড়ছে। তো দেখা যাক গাইজ আমরা এই ম্যাচে কী করতে পারি। তো এখানে কিন্তু আমি 3800 টোকেন আছে আমার কাছে, আর এখন কিন্তু 40টা প্লেয়ার এখনও অ্যালাইভ। তো আমি কিন্তু কয়েন কালেক্ট করার পরে ডাইরেক্টলি টিমমেটের কাছে যাবো। তো আরেকটা কয়েন আছে উপরে, তো ওই কয়েনটা কালেক্ট করে ডাইরেক্টলি টিমমেটের কাছে যাবো কয়েনগুলো নেওয়ার জন্য। আর কয়েনগুলো নিয়ে ডাইরেক্টলি জোনের দিকে চলে যাবো একদমই সেফটি হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার কাছে 100 টোকেন যেহেতু আছে, এখানে কিন্তু একটা টোকেন আছে। তো এই টোকেনটা খাই, সামনে আরও কয়েকটা টোকেন আছে। এগুলো হচ্ছে একদমই রিক্সি টোকেন, মানে একদমই রিক্সি টোকেন বলতে এগুলো খাইতে গিয়ে অনেক সময় হয়ে যায় এনিমির হাতে মারা খেতে হয়। তো এই জন্য আমি টিমমেটের কয়েনগুলো নিই নাই, টিমমেটের কয়েনগুলো না নিয়ে এদিকে চলে আসছে। আর এদিকে আসে কিন্তু কয়েনগুলো কালেক্ট করার পরে কিন্তু টিমমেটের কাছে যাবো গাইজ। তো এখানে দেখো আমার গাড়ির হেলথের অবস্থা পুরোটাই ভালো, আর আমি কিন্তু এখানে কয়েন কালেক্ট করতে আসছি। তো কয়েন কালেক্ট করার পরে যখনই সামনের দিকে যাবো তখনই দেখো সামনে কিন্তু পুরো একটা স্কোয়াড। আর এটাই মনে হয় ইটস কাব্যের স্কোয়াড ছিল, যে আমি জানি না। তো আমি কিন্তু এদিকে চলে আসি এয়ারড্রপের দিকে। তো এখানে কিন্তু একটা টোকেন আছে, এই টোকেনটা খাই যাই করে আমি চলে যাবো। তো তখনই দেখে একটা এনিমি। তো এই এনিমিটা আমাকে কী করে দেখো, এই এনিমিটা আমার গাড়ির অবস্থা কী করে দেখো, আমার গাড়ির অবস্থা পুরোটাই 12টা বাজে দেয়। তারপর আমাকে কিন্তু হেডশট মারে একটা। তো আমি কিন্তু এদিকে চলে আসি। তো এদিকে চলে আসার পর ডাইরেক্টলি বেগে চলে আসি, যেহেতু তার হাত থেকে বেঁচে চলে আসি। তো বেঁচে আসার পরে আমি ডাইরেক্টলি টিমমেটের কাছে আসি টোকেনগুলো নেওয়ার জন্য, যেহেতু আমার কাছে 5600 টোকেন আছে। তো 5600 টোকেনের সাথে স্টার টোকেনগুলো নিব তাদের। তো তাদের টোকেনগুলো নেওয়ার পর আমার কাছে দেখি কত হয়। তো এখানে কিন্তু আমার কাছে অলরেডি 11000 টোকেন হয়, তারপরে কিন্তু 13000 টোকেন হয়ে যায়। আর এই 13000 টোকেন নিয়ে ডাইরেক্টলি আমি জোনের ভিতরে ঢুকে যাবো, যেহেতু সেফটিও থাকতে হবে এবং তাদেরকে রিয়ার দিতে হবে লাস্ট জন পর্যন্ত। তো দেখা যাক আমরা লাস্ট জন পর্যন্ত কী করতে পারি। সো গাইজ আমরা কিন্তু চলে আসি দ্বিতীয় জোনের ভিতর। আর এখানে কিন্তু দেখো বাংলাদেশ টপ 1 কিন্তু জয় বাংলা হয়ে গেছে। আর আমার কাছে কিন্তু 13000 টোকেন। আর এই 13000 টোকেন নিয়ে আমি বক্স খুলতেছি, যে বক্স খুঁজতেছি যে কোথায় বক্স আছে, বক্স খুলবো এই জন্য। তো আমি কিন্তু এখানে আসি ডাইরেক্টলি বক্স খোলার জন্য। আর এখানে কিন্তু ডাইরেক্টলি আমি প্যাক করে ফেলি। বাট প্যাক করার আগে কিন্তু বাংলাদেশ টপ 1 সবাই কিন্তু জয় বাংলা হয়ে যায়, শুধুমাত্র একটা প্লেয়ার আছে। আর আমাদের একটা টিমমেট কিন্তু বলতেছে যে সবাইকে রিয়াপ দিয়ে দিবে। আর এখানে কিন্তু জোনটা দেখতে পাচ্ছ কত দূরে। তো এখানে কিন্তু আমার কাছে 13000 টোকেন, আর আমি কিন্তু নিরিবিলিভাবে বক্স খুলতেছি। বাট বক্স খোলার আগেই মানে 1000 টোকেন দিয়ে বক্স খোলার আগে কিন্তু সবাই জয় বাংলা হয়ে যায়। তো জয় বাংলা হওয়ার পরে কিন্তু এখানে এখনও 27টা প্লেয়ার অ্যালাইভ। আর যেহেতু 3টা টিমমেটই মরে গেছে এই জন্য তাদেরকে রিয়াপ দিতে হবে। আমি এই জন্য ডাইরেক্টলি রিয়াপ দিতে যাই, কারণ কোনো রিস্ক না নিয়ে, কারণ এখানে যদি জোন পুশার আসে তাহলে হয়তো আমাকে মেরে দিতে পারে। তো বলতে না বলতে দেখি এখানে 2টা জোন পুশার অলরেডি চলে আসে। তো একটা জোন পুশার কী করে, বেন্ডিংয়ের দিকে যায় তার টিমমেটকে রিয়াপ দেওয়ার জন্য। তো আমি তার পিছে যাই, তারপর সে যখনই নামে তারপর তাকে আমি ডাবল ব্যাক্টর দিয়ে মেরে দিই। তো ডাবল ব্যাক্টর দিয়ে মেরে দেওয়ার পরে কিন্তু তারপরে একটা স্কোয়াড ওয়েপ আউট হয়ে যায়। তো ওয়েপ আউট হওয়ার পরে কিন্তু আমি আমার বাংলাদেশ টপ 1 সবাইকে কিন্তু রিয়াপ দিয়ে
দিই আর এখানে কিন্তু 26টা প্লেয়ার অ্যালাইভ আর আমার কিন্তু একটা কিল হয়ে যায়। তো এই বক্সে কিন্তু আমি লুটি দিই কোনো লুট বক্সে কোনো কিছু আছে কিনা, বাট এখানে মাত্র একটা নর্মাল মেডিকেট পাই। তো এই নর্মাল মেডিকেট দিয়ে ডাইরেক্টলি আমি তারপর আবারও বক্স খোলার জন্য রওনা করি, কারণ এখানে কিন্তু দ্বিতীয় জনের পরে কিন্তু এখন থার্ড জন শুরু হয়ে গেছে আর আমাকে কিন্তু খুব শীঘ্রই বক্স খুলতে হবে, বক্স খুলে আবার জোনে যেতে হবে গাইস। তো এই জন্য আমি তাড়াহুড়া না করে ডাইরেক্টলি একদমই রিল্যাক্সে না খুলে ডাইরেক্টলি ফার্স্ট বক্স খোলা শুরু করি যে যতগুলো সুপার মেডিকেট পাই। বাট এরকম করে কিন্তু কোনো সুপার মেডিকেট পাচ্ছি না গাইস, মাত্র কয়েকটা সুপার মেডিকেটের পাই আর আমার কাছে মাত্র 12টার মতো সুপার মেডিকেট থাকে। তো এই বক্সগুলো লুটে কিন্তু ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু আমার কাছে 8000 টোকেন, বাট আমি কিন্তু বক্স খুলতে পারবো, তারপরে কিন্তু বক্স খুলি না গাইস, কারণ এখানে কিন্তু জোনটা অনেকটাই দূরে চলে গেছে। তো দূরে যাওয়ার পরে কিন্তু আমি বক্স যদি খুলি তাহলে কিন্তু যদি জোনটা আটকে তাহলে কিন্তু আমার জোনের হেলথ কিন্তু অনেকটাই বেশি কাটবে। তো এই জন্য আমি ডাইরেক্টলি জোনের দিকে চলে আসি। আর জোনে আসতে না আসতে দেখি বাংলাদেশ টফান, আফিকুল ভাই, ইমন ভাই কিন্তু সবাই ডাউন, আবারও ডাউন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি তারপর জোন টাচ করি এবং জোন টাচ করে আবারও রিয়াপ দেওয়ার জন্য এদিকে চলে আসি। আর এদিকে আসার পরে কি হয় দেখো, জোনের ভিতর থেকে কিন্তু আমাকে মারতেছে গাইস এখানে। তো আমি যখনই বেন্ডিংয়ে নামার আগে কিন্তু পুরো একটা স্কোয়াড আমাকে ফায়ার করতে, বাট এই জন্য আমি এখানে নামি না। তো এখানে না নামে ডাইরেক্টলি ভিতরে আরেকটা বেন্ডিং আছে একদমই সেফটিভাবে রিয়াপ দেওয়া যাবে, এখানে চলে আসে। আর এখানে আসে একটা গ্লোয়াল ফেলা দিই এবং গ্লোয়াল ফেলা সবাইকে রিয়াপ দিয়ে দিই। আর সবাইকে রিয়াপ দেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 6300 টোকেন। আর এখানে কিন্তু 23টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু ইটস কাব্য ভাইরা কিন্তু সবাই কিন্তু বেঁচে আসে। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি জোন টাচ করি এবং জোন টাচ করে ডাইরেক্টলি আমি আবারও রওনা করবো দিয়ে বক্স খোলার জন্য। তো এই জন্য আমি ডাইরেক্টলি আবারও ডান পাশে দিয়ে জোনে ঢুকে দেয়। আর জোনে ঢোকার পরে কিন্তু এখানে একটা বক্স আছে আর এখানে কিন্তু দেখো তোমরা বক্সে আসার আগে কিন্তু এনিমি আবারও ফায়ার করতেছে। আর এখানে বক্সে আসার আগে কিন্তু বাংলাদেশ টফান, ইমন ভাই কিন্তু আবারও ডাউন হয়ে যায়। তো এখানে আমি আসি আর এখানে আসি কিন্তু সেফটিভাবে কিন্তু বক্স খুলতেছি, দেখি সুপার মেডি পাই কিনা। তো আমি কিন্তু এখানে কয়েকটা সুপার মেডিকেট পেয়ে যাই, বাট সুপার মেডি পাওয়ার আগে কিন্তু বাংলাদেশ টফান সবাই কিন্তু আবারও ডাউন হয়ে যায়। তো এখানে ডাউন হওয়ার পরে কিন্তু আমি আবারও তাদেরকে রিয়াপ দিতে হবে, কারণ যেখানে সবাই কিন্তু জয় বাংলা হয়ে যায়। তো জয় বাংলা হওয়ার কারণে কিন্তু আমি এখন জোন টাচ করবো না কাছে, কারণ জোনের ভিতরে কিন্তু সব দিকে শুধু এনিমি আর এনিমি। আর আমার গাড়ির হেলথের অবস্থা পুরোটাই খারাপ, যদি এনিমি একটা ফায়ার করে তাহলে কিন্তু গাড়ি ফেটে যাবে আর রিয়াপ দেওয়া যাবে না। এই জন্য ডাইরেক্টলি আমি এখানে চলে আসি এবং এখানে আসি রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দিয়ে আমি আবারও জিপে উঠে যাই, আর জিপে উঠে আমি আবারও জোনের দিকে রওনা করি। তো এখানে দেখো এখানে কিন্তু 17টা প্লেয়ার অ্যালাইভ আর একটু পরে কিন্তু জোনটা কিন্তু অনেকটাই বেশি কাটবে। তো আমি কিন্তু গাড়ি খুঁজেছি কি কোনো গাড়ি আছে কিনা, লাস্ট জোনে কোনো এই পাশ ওপাশ ভালো কোনো গাড়ি আছে কিনা। তো এখানে দেখো প্লেম মামা কিন্তু কিল করতেছে আর এখানে কিন্তু আমাদের ইমন ভাই কিন্তু আবারও মরে গেছে। তো এইভাবে কিন্তু একে একে সবাই মরতেছিল, বাংলাদেশ টফান সবাই মরতেছিল। আর এখানে কিন্তু একটাই সমস্যা ছিল, বাংলাদেশ টফানের আইডিতে কিন্তু বাংলাদেশ টফান ছিল না গাইজ, এখানে কিন্তু ফকির গেমিং ছিল আর সবাই কিন্তু আলাদা আলাদা নামতা ছিল। তো আলাদা আলাদা নামার কারণেই কিন্তু সবাই কিন্তু মরতেছিল। আর আমি কিন্তু এখানে লাস্ট জনে চলে আসি আবার রিয়াপ দেওয়ার জন্য। আর একটা ম্যাচে কতবার রিয়াপ দেওয়া যায় তোমরা দেখো গাইজ। তো এখানে আমি এখনও সুপার মেডি মারতে যাই, সুপার মেডি মারে কিন্তু আমি আবারও গাড়িতে উঠে যাই আর গাড়িতে উঠে আমি আবারও জোনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু আরেকটা জোন পোছার আসে রিয়াপ দেওয়ার জন্য। তো এখানে কিন্তু জোনের রওনা করতে না করতে আমাদের 2 নম্বর প্লেয়ার কিন্তু আবারও মরে যায়। মাত্রই কিন্তু বাংলাদেশ টফান সে দুজনকে রিয়াপ দিয়ে আসলাম আর রিয়াপ দিয়ে আসতে না আসতে আবারও একজন মরে যায়। তো আমি কিন্তু এখানে এখনও ঘুরাঘুরি করা শুরু করি, কারণ এখানে কিন্তু 12টা প্লেয়ার অ্যালাইভ। তো দেখতে দেখতে দেখি আমাদের আরেকটা টিমমেট মরে যায়, তারপরে দেখি যে আমাদের বাংলাদেশ টফান আবার মরে যায়। আর আমার কাছে কিন্তু মাত্র 2000 টোকেন। তো এই 2000 টোকেন দিয়ে আমি আবারও রিয়াপ দেওয়ার জন্য চলে আসি লাস্ট জোনে। আর এখানে কিন্তু ডাইরেক্টলি রিয়াপ দিয়েও দিই। তো এখানে কিন্তু আমি আসি আর এখানে আসার পরে দেখি একটা প্লেয়ার কিন্তু উঠতেছে, একটা জোন পোষার। তো আমি কিন্তু এখানে সুপার মেডি মারতেছি আর সে কিন্তু উঠতেছে গাইজ, তো সে কিন্তু মরে যায়। তো আমি কিন্তু আমার কাছে কিন্তু 2000 টোকেন। তো আমি কিন্তু এখানে অনেকগুলো টোকেন পাই যায় তার কাছে, ডাইরেক্টলি 2200 টোকেন থেকে ডাইরেক্টলি 2500 টোকেন হয়ে যায়। আর আমি কিন্তু এখানে সুপার মেডি মারতেছি গাইজ, অনেকগুলো সুপার মেডি দেয়। তারা মরবে কিনা, তারা যদি মরে তাহলে আবারও তাদেরকে রিয়াপ দিব। আর এখানে কিন্তু আরেকটা কাহিনী হয়ে যায় গাইজ, লাস্ট জোনে ইটস কাপ ওভার পুরো একটা স্কোয়াড বেঁচে থাকে আর আমাদের স্কোয়াডের কাছে কোনো কিছু থাকে না, বাট তাদের কাছে কিন্তু পুরো একটা লুট ছিল গাইজ, এর জন্য আরেকটা সমস্যা হয়ে যায়। তো আমি কিন্তু আবারও রিয়াপ দিয়ে দিই তাদেরকে। আর রিয়াপ দেওয়ার পরে আমার কাছে কিন্তু আর কোনো টোকেন নেই আর সুপার মেডি কিন্তু পর্যাপ্ত পরিমাণ নয়, মাত্র 4টা সুপার মেডিকেট। এই জন্য ডাইরেক্টলি আমি জোনের দিকে রওনা করি। আর জোনের দিকে রওনা করি এখন আমি ফাইট করবো, আর একটুর জন্য কিন্তু আমি মরে যেতাম। তো মরতে ডাইরেক্টলি জোনের দিকে চলে আসি। আর জোনে আসি দেখে ইটস কাপ আমার সামনে। তো আমি ডাইরেক্টলি নেমে যাই আর নেমে ডাইরেক্টলি ব্যাকটো দিয়ে ফাইট করা শুরু করি, বাট পিছ থেকে কিন্তু প্লেম মামা আমাকে মেরে দেয়। তো এখানে কিন্তু ইটস কাপ বাইকে কিন্তু বাংলাদেশ টফান নক করে দেয়। আর এখানে আমি ইঞ্জেকশন দিয়ে আবারও উঠে যাই। আর আবারও উঠে আমার কাছে ডাইরেক্টলি ব্যাকটো ছিল, তো ব্যাকটো দিয়ে আমি আবারও নক করি ইটস কাপ বাইকে, বাট এখানে কিন্তু প্লেম মামা আমাকে আবারও মেরে দেয়। এখানে আমরা সবাই মরে যাই। আর আমরা মরে যাওয়ার পরে কিন্তু আমাদের ফকির ভাই মানে বাংলাদেশ টফান আইডি থেকে ফকির গেমিং কিন্তু এখনও বেঁচে আছে। আর এখানে কিন্তু ফকির ভাই একটাকে মেরে দেয়, বাট এখানে কিন্তু পুরোটা স্কোয়াড এখনও বেঁচে আছে গাইজ। আর পুরোটা স্কোয়াডের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো লুট না ছাড়া কিন্তু এরকম কোনো কিছু হয় না গাইজ। এখানে কিন্তু মাত্র থমসন আছে। তো এখানে কিন্তু 2টা প্লেয়ার রাশ দিয়ে দেয় ইটস কাপ ভাই সহ। তো এখানে কিন্তু তারপর ইটস কাপ ভাই সবাই মিলে রাশ করার পরে কিন্তু বাংলাদেশ টফানকে করে দেয় ডাউন। তারপর কিন্তু বাংলাদেশ টফানকে কনফার্ম করে দেয় আর আমাদের কিন্তু বুইয়া হয় না গাইজ, তাদের বুইয়া হয়ে যায়।
এখানে যে আমরা বুই আনার জন্য চেষ্টা করি না এমন কোনো কিছুই না, এখানে কিন্তু লাস্ট জন পর্যন্ত কত আর রেপ দিয়েছি তোমরা তো দেখতেই পারছো, অনেক ট্রাই করছি তারপর কিন্তু বুইয়া হয় না গাইজ, আর ম্যাচের মধ্যে কিন্তু হার জিত আসে গাইজ। তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।